ইস্ট বেঙ্গল রেজিমেন্ট আমাদের কাছে অত্যন্ত প্রিয় একটি নাম। এই নাম হৃদয়ে ধারণ করেছি। যেদিন থেকে কমিশন পেয়েছি সেদিন থেকে মৃত্যু পর্যন্ত আমার হৃদয় লালন করবো ইস্ট বেঙ্গল রেজিমেন্টের নাম। আমি তো ভাগ্যে বিশ্বাস করি। এখন 82 বছর বয়স হয়েছে। মনে হয় যে নিজের ইচ্ছায় কিছুই করি নেই, উপরওয়ালাই পরিচালিত করেছেন। ডেস্টিনিতে যা লেখা আছে সেভাবেই সময় যাচ্ছে। কোনোদিন সামরিক বাহিনীতে যাব চিন্তা করি নাই। ফুটবল খেলা নিয়েই ব্যস্ত ছিলাম। ইতিমধ্যে জগন্নাথ কলেজে একজন অধ্যাপকের লেকচারারের চাকরিও পেয়েছিলাম। যোগদান করবো কিনা ভাবছিলাম। সিভিল সার্ভিস সিএসএস পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম, পরীক্ষাটি দেওয়া হয়নি। আমার পিতার খুব ইচ্ছা ছিল সিভিল সার্ভেন্ট হব, পরীক্ষা দেওয়ার সুযোগ পাইনি। পাকিস্তান জাতীয় ফুটবল দলের খেলোয়াড় ছিলাম। ফুটবল ফেডারেশনের সেক্রেটারি হলেন মেজর মোহাম্মদ মালিক, পাঞ্জাব রেজিমেন্টের একজন অফিসার। তিনি 2 বছর ধরে আমার পিছনে লেগেই আছেন, আর্মি জয়েন করো, আর্মি জয়েন করো, নাথিং লাইক আর্মি। এক সময় মনে হলো যে কিসে পরীক্ষা দেব, কত আর পড়াশোনা করবো, ফুটবল খেলেও টায়ার্ড, যাই সেনাবাহিনীতে যাই। তখন বয়স হয়ে গেছে অনেক। আমার যারা ক্লাস ফ্রেন্ড তারা 29 PMA তে গিয়েছে আমার 7 বছর আগে। তারা 61 সালে জয়েন করেছে, আমি গিয়েছি 68 সালে। আমার বন্ধুদের ক্লাসমেটদের 7 বছর পর আর্মি এডুকেশন করে। এডুকেশন রোমান উর্দু বলে একটা ভাষা আছে, এটাও শিখাতে হবে সৈনিকদেরকে। তো কিছু না বুঝেই ফুটবল ভালোভাবে খেলতে পারবো এটা চিন্তা করে আর্মিতে জয়েন করলাম। ওখানে গিয়ে দেখি এডুকেশন করে সব চুল পাকা ক্যাপ্টেন, মানে ব্রিগেডিয়ারের কোর্সমেটরা ক্যাপ্টেন এখানে এডুকেশন করে। আমার তো মন খারাপ, আমি আর্মি ছেড়ে চলে যাব এরকম ভাব। এর মধ্যে আমার যে প্লাটুন কমান্ডার তৎকালীন আর্টিলারির মেজর রাহাত আমানুল্লাহ ভাট্টি, পরবর্তীকালে ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত, তিনি আমাকে বললেন, ইউ গুফি, হু টোল্ড ইউ টু জয়েন এডুকেশন কোর? আমি বললাম, স্যার আমি তো আর্মির কিছুই জানি না, ফুটবল খেলতে খেলতে এখানে চলে এসেছি। তিনি আমাকে বললেন যে তুমি অ্যাপ্লাই করো, ইউল বি অফ মোর ইউজ ইন এ ফাইটিং আর্ম, ডোন্ট জয়েন আর্মি এডুকেশন কোর। তার কথা আমি অ্যাপ্লিকেশন দিলাম। তিনি তার ইনফ্লুয়েন্সিয়াল অফিসার ছিলেন, খুবই ব্রাইট অফিসার ছিল। তিনি জিএসকিউতে তার কলকাঠি নেড়ে আমাকে আর্ম চেঞ্জের জন্য একটি অর্ডার সেখান থেকে বের করলেন। জিএসকিউ থেকে আমার কাছে চিঠি এলো যে আমার রেগুলার কমিশন ছিল এডুকেশন করে, রেগুলার কমিশন সারেন্ডার করে আমাকে শর্ট সার্ভিস কমিশন নিতে হবে। তখন কিছুদিন পরে পাস আউট করবে 16 ওয়ার কোর্স। সেটাতে আমি যদি রাজি হই রেগুলার কোর্স সারেন্ডার করার জন্য রেগুলার কমিশন, তাহলে আমি ফাইটিং আর্মে যেতে পারবো। আমার প্লাটুন কমান্ডার বলে, ডোন্ট ওয়ারি, অনেক শর্ট সার্ভিস কমিশন অফিসার আর্মিতে জেনারেল হয়েছে, তুমি রাজি হয়ে যাও। আমি রাজি হয়ে গেলাম, সই করে দিলাম। তো আমি আমার কোর্সের ব্যাটালিয়ন সিনিয়র আন্ডার অফিসার ছিলাম, সেই কারণে বিশেষ বিবেচনায় আমার আবেদনটি মঞ্জুর হলো এবং ইস্ট বেঙ্গল রেজিমেন্টে যোগ দেওয়ার, ফাইটিং আর্মে যোগ দেওয়ার একটা সুযোগ পেলাম। কাকুলের মাঠে ফুটবল খেলা হচ্ছে, 1st ব্যাটালিয়ন আর 2nd ব্যাটালিয়ন PM এর মধ্যে। আমি 2nd ব্যাটালিয়নের ক্যাপ্টেন। রেফারি হুইসেল বাজিয়ে আমাকে ডাকলেন, হাফ প্যান্ট পরা, সাদা প্যান্ট, সাদা শার্ট, চোখে একটা সানগ্লাস, আমার সাথে হ্যান্ডশেক করে বললেন, আই এম মেজর জিয়া, তুমি পাস আউট করে ইস্ট বেঙ্গল রেজিমেন্টে যাবে। মাই ব্যাটালিয়ন ইজ নোন অ্যাজ সিনিয়র টাইগার্স, সেনাবাহিনীর সবচেয়ে চ্যাম্পিয়ন ফুটবল টিম সিনিয়র টাইগার্স। আপনি সাথে সাথে বললাম, ইয়েস স্যার, রাইট স্যার। একজন ক্যাডেট এত আন্তরিকভাবে কথা বলছে, একজন প্লাটুন কমান্ডার এত আন্তরিকভাবে কথা বলছেন, এটাতে আমি মোহিত হয়ে গেলাম। তিনি আমার কোর্সে না, অন্য একটা কোর্সে প্লাটুন কমান্ডার ইনস্ট্রাক্টর ছিলেন। মেজর জিয়ার কথাটা আমার মাথার মধ্যে গেঁথে রইল। আমার কোম্পানি কমান্ডার ছিলেন পাকিস্তান আর্মির বিখ্যাত FF এর 1ম ব্যাটালিয়ন, 1st FF এর একজন অফিসার মেজর শাহেদ জান। তিনি আমাকে অনেক ধরে বলছেন, দেখো আমি আমার CO কে বলেছি যে কোর্সে BSU পাস আউট করার পরে 1st FF এ যাবে। আমি হ্যাঁ না কিছু বলি না, কোম্পানি কমান্ডার বলছে, চুপ করে আছি। পাসিং আউটের আগে যখন চয়েস দিলাম 1st বেঙ্গল, উনি পুরো আমার কোর্সের সামনেই বলেন, তুমি চয়েস দিয়েছো ইস্ট বেঙ্গল রেজিমেন্টে? আমরা ইয়েস স্যার। বলে, ওয়াই ইউড লাইক টু জয়েন এ নিউ রেজিমেন্ট? ওখানে কেউ চিনবে তোমাকে? ওয়াই ইউ ওয়ান্ট টু জয়েন ইস্ট বেঙ্গল রেজিমেন্ট? আমার মুখ থেকে বেরিয়ে গেল, বিকজ স্যার আই এম এ বেঙ্গলি।
I am from East Pakistan, so I'll join East Bengal.